চলিল না ফুলের মালা নিল, তাম্বল নিল, রাধা মন্দিরে গেল। ওখানে কি কি দেখলো? কৃষ্ণ ধুলায় গড়াগড়ি দিচ্ছে, রাধা রাধা বলে কাঁদছে। তুলসীকে চিনতে না পেরে রাখাল মনে করে কি হলো, ঝটপট ধুলা ঝাড়ি একা একাই বললেন আমি ধুলায় গড়ি দেই না, বাতাসে লেগেছে ধুলা ধুলায় গড়ি দেই না, বাতাসে ধুলা লেগেছে, আমি ধুলায় গড়াগড়ি দেই নাই। বাতাসে কি ধুলা লাগে? লাগেই তো। কোন বাতাস? এই যে বাতাস ভালো নয়, কেন ভালো না? বৃন্দাবনের বাতাস ভালো না কেন ভাই? এ বাতাসে দোষ আছে, যার তার গায়ে লাগে না রে ব্রজের বাতাস ভালো এটাই বৃন্দাবন ধাম। এখানে ভগবানের করুণার বাতাস আছে। এই বাতাস যার তার গায়ে লাগে না বলতে আপনাদের গায়েই লাগবে। এই যে আপনারা সবাই এসেছেন বৃন্দাবনে, এসে যার যার সাধনার কপাট খুলে দিয়ে বসেছেন। ভগবানের করুণার বাতাস আপনাদের গায়েই লাগবে, কিন্তু আমার তো লাগলো না। বৈষ্ণবগণ মায়েরা, আমার কপাট বন্ধ, আমার অভিমান, আমার অহংকারের কপাট মারা। হে সাধুগুরু বৈষ্ণব মায়েরা, তোমরা আমার অভিমান, আমার অহংকারের কপাট ভেঙে দাও। আমিও জানো ভগবানের করুণার বাতাস গায়ে লাগাতে পারি। আর এমনি করে বৃন্দাবনের পথে পথে যেন কৃষ্ণ বলে
যাত্রার গায়ে লাগে না, আর একবার যদি কারো গায়ে লাগে সে আর ঘরে থাকতে পারে না, ছুটে আসে বৃন্দাবনে প্রদীপ ধরাতে ভালো করে তাকিয়ে দেখলো, এ তো রাখাল নয়, এ তো তুলসী। তুলসী তুমি দেখিয়া তুলসী নাগর উল্লসী, যতনে ডাকিয়া কাছে, যতনে ডাকিয়া কাছে কহিয়া সকল তুলসী কথা বলে না। রাধারানী শিখিয়ে দিয়েছে বাবা নায়িকার মান আছে, মান যেন বজায় থাকে। হ্যাঁ, রাখবি আপন মান, মান যেন বজায় থাকে। তাই তুলসী কোনো কথা বলে না। তুলসী যেন কথা বলে না, অমনি কৃষ্ণ আমার বললেন, এ ধনী চতরি না করো চাতরি, আমারও শপথি তোরে। এই যে শোনো মা, এ ধনী চতরি না করো চাতুরি, আমারও শপথি তোরে, রাধারও কুশল কহিয়া সকল শীতল করহ মোরে। ওরে তুলসী, সে যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে জাগয়ে মন, সতীনে স্বপনে দেখিয়ে সেজনে শপথি করিয়ে তো। তুলসী রে, সে যে আমার জীবনের জীবনে, তার কথা বলিতে ছড়ে তুলসী কথাই বলে না। এখন বৈষ্ণব কবিতা স্থির থাকতে পারলো না, তুলসীর পক্ষ হয়ে বলে গেল, সে যে বিনোদিনী সময় বুঝিয়া শেখর আসি। শেখর মানে বৈষ্ণব কবি শশী শেখর তার নাম। তাই বলে সময় বুঝিয়া শেখর আসিয়া মধুর করিয়া বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, তুমি থাকো হে সরসী তুমি। এই তুমি রাধা কুণ্ড তীরে বসে থাকো, রাধা কুণ্ড তীরে বসে থাকো, রাধা নাম জপ করতে থাকো, নাম করতে করতেই নামীর দেখা পাবে। তুলসী কি নিয়ে গিয়েছিল? মালা। মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিল।
অধরে তাম্বুল দিল, তুলসী গোবিন্দের চরণ সেবায় লেগে রইল। রাধার কাছে যাবার কথা আর মনে না। ওদিকে রাধারানী তো আক্ষে সখীদের কাছে বলছে, সখীরে তুলসী তো এখনো এলো না। সখীরা বললো, রাধে তোমার কৃপা পেয়ে একবার যে গোবিন্দের কাছে যায়। ও রাধে, বলি সে তো ফিরে আসবে। একবার যে গোবিন্দের চরণে পৌঁছে যায়, আসা যাওয়ার যন্ত্রণা তারা থাকে না। তুলসী আসবে না। রাধারানী বললেন, তুলসী যদি না আসে, আমি যদি গোবিন্দের কোথাও জানতেই না পারি, বল আমার বেঁচে থেকে কি লাভ হবে? জীবনে নাহি বেলা রাধারানীর প্রাণ যায়, কৃষ্ণ বিরহে রাধারানীর প্রাণ যায়। ভক্ত ডাকলে ভগবানের প্রাণ কেঁদে ওঠে। রাধা কৃষ্ণ তো আলাদা নয়, তারা কি? রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ। দেহ দুটো হতে পারে, প্রাণ তো একটি রে ভাই। রাধার প্রাণ ডাকলে আমার গোবিন্দের প্রাণও কেঁদে ওঠে। কৃষ্ণ বললেন, তুলসী তুমি এখন আমার চরণ সেবায় লেগে আছো, ওদিকে আমার রাধার প্রাণ যায়। দেরি করো না তুলসী, তাড়াতাড়ি যাও, আমার রাধাকে গিয়ে সান্ত্বনা দাও। তুলসী বললেন, প্রভু
তোমার চরণ ছেড়ে তো যেতে ইচ্ছে করে না প্রভু, তারপরেও আমি যাব, কারণ তুমি আমাকে আদেশ করেছ আমাকে যেতেই হবে। তা আমি যাব তো প্রভু, আমি কি নিয়ে যাব, কি দিয়ে আমি বিশ্বাস করাবো যে আমি তোমার কাছে এসেছিলাম? ও এই কথা, এই নাও আমার কণ্ঠের মালা নিয়ে যাও। গোবিন্দ তার কণ্ঠের মালা খুলে দিলেন। এটা কি মালা? গোবিন্দের কণ্ঠের প্রসাদী মালা। এই মালাটি তুলসীর হাতে দিলেন। তুলসী মালাটি আবার রাধার কণ্ঠে বলে, ধরো 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 তুলসী এনেছে ধরো হরষিত মনে রাধার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। গোবিন্দ সেবায় যাবে বলে আনন্দ ধরে না, সেবায় যাবে বলে আনন্দ ধরে না, গোবিন্দ সেবায় যাবে বলে আনন্দ ধরে না। তুলসী বচনে সব সখীগণে দেব বুঝিবার তবে, দেব বুঝিবার তবে অগোচর নানাই উপচার ভজন ভাজন ঘরে, গলা মাখনা মশলা কদম্ব দিলা খাজা পেরা সর ভাজা করিয়াছি না, আমি তো বেদিকা আদর্শে দেবতা পূজন করিলা যতনে, সরকারানি শ্রী খেলি সঙ্গে সঙ্গে রসকরণী আসিয়া মন্দির মাঝ সদন মোহন মহিত যতন হরিল রায়ের সাজে সাজাইল রে রাই ভবিকে সাজাইল রে তেমনি করে
সেবার দ্রব্য তৈরি হয়ে গেল। আপনারা গোবিন্দের সেবা দেওয়ার জন্য তৈরি তো নাকি? সূর্য পূজা হবে, দক্ষিণাটা দিতে হবে। সবাই আর তো ফলমূল আনবেন না, দক্ষিণা দিলেও তো সব পূজার ফলটা আপনি পেতে পারেন নাকি? কিছুক্ষণ বাদেই আমাদের সব পূজারীরা আসবে পূজা করতে, কিন্তু অনুমতি না নিয়ে তো আর যাওয়া যাবে না। কিন্তু আপনারা কিন্তু পূজাটা করে তারপর উঠবেন, তার আগে উঠলে ভজনটা অপূর্ণ থেকে যায়। হ্যাঁ, আমরা পূজার দক্ষিণা যদি দিতে হয়, এখন আপনারা ধীরে স্থিরে করে দিকে দিয়ে দেন, আমরা আস্তে আস্তে এগিয়ে যাই পূজার দিকে। সব তৈরি, গোবিন্দ সেবার দ্রব্য তৈরি। হ্যাঁ, তারপরে আপনার রাধারানী তৈরি, কিন্তু যেতে হলে তো অনুমতি লাগবে ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনারা এই যে অনুমতি লাগবে না, অনুমতি না নিয়ে তো যেতে পারবেন না। কার অনুমতি লাগবে বলেন তো দেখি? এই যে একটু কথা বলেন নরসিংহপুরের দিদিরা, রাধারানী ঘর থেকে বের হবে, কার অনুমতি লাগবে? শাশুড়ি নাকি? শাশুড়ি নামটা কি? কুটিলাও শাশুড়ি। বাহ, জটিলা শাশুড়ির অনুমতি লাগবে। এখন সত্য কথা বললে কি যাওয়া হবে বলেন? সত্য কথা বললে যাওয়া হবে? তাই রাধারানী কি করলেন? একটা কৌশল, একটা কৌশল অবলম্বন করলেন। জটিলা নিকটে যাইয়া বিনোদিনী রায়, জটিলা নিকটে যাইয়া বিনোদিনী রায়, কান্দিতে কান্দিতে বলে বিবাহ মাই, কান্দিতে কান্দিতে বলে বিবাহ মাই, কান্দিতে কান্দিতে বলে বিবাহ মাই। কাঁদছো কেন? ওই যে মা দিচ্ছে, ওটা নিয়ে আসে। এখন কাঁদছো কেন? কাঁদছো কেন? আরে স্বপ্ন দেখেছি, আমার পতি মরে গেছে। নিশীতে দেখিলাম স্বপন পতি অমঙ্গল, পতি মর পতিত কালো কবল। আমি স্বপ্ন দেখেছি আমার পতি মরে গেছে। যখনই এই কথা বললে না যে পতি মরে গেছে, জটিলা কান্না আরম্ভ করলেন। হায় হায় বৌমা, এমন স্বপ্ন কেউ দেখে? না জানি আমার পুত্রের কি অমঙ্গল হবে। জটিলা যখন কাঁদল, রাধারানী বললেন, ও মা তুমি কেঁদো না, স্বপ্নে আমি আরো দেখেছি। আরো কি দেখলাম? স্বপ্নেই সূর্য বুঝি আশীর্বাদ বলে, স্বপ্নেই সূর্য বুঝি আশীর্বাদ বলে, স্বপ্নেই সূর্য বুঝি আশীর্বাদ বলে, প্রতিমুক্তি কইল মই কালো কবলে, প্রতিমুক্তি কইল মই কালো কবলে, প্রতিমুক্তি কইল মই কালো কবলে। আমার মরা পতি প্রাণ পেয়েছে, সূর্যদেবের আশীর্বাদে মরাবতী প্রাণ পেয়েছে। তোমার স্বপ্নে আমি সূর্য পূজা করেছি, সূর্যদেবের আশীর্বাদে, সূর্যদেবের আশীর্বাদে আমার প্রতি আবার প্রাণ ফিরে পেয়েছে। তাই বলি ও মা, অনুমতি হয় যদি সূর্য পূজায় যাই, অনুমতি হয় যদি সূর্য পূজায় যাই, অনুমতি হয় যদি সূর্য পূজায় যাই, অনহরা
সে বলে বিলম্বে কাজ নাই, ওরা মনোহরা দাসে বলে বিলম্বে কাজ নাই, এখন আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না। সূর্য পূজা যাত্রা করো বদর ভরে, হরি বল। শাশুড়ি জটিলা অনুমতি দিল, এবার রাধারানী সখীদের নিয়ে উলুধ্বনি দিল, কিন্তু আপনারা কি করলেন? অনুমতি পেলেন এবার সূর্য পূজা যাবার জন্য, রাধারানী উলুধ্বনি দিল, আপনারা দিলেন না? কি দিলেন না? সবাই মিলে, সবাই মিলে নেন। উলুধ্বনি তো দিলেন, সবাই দিয়েছেন নাকি? সূর্য পূজায় যাবেন, রাধারানীও দিল, সখীরাও দিল, কিন্তু বিপদ একটা তো হয়ে গেল। কি বিপদ? ওই ননদিনী কুটিলে এসে হাজির, কুটিলে এসে হাজির। কুটিলা বলে কি জানেন? ওই এই মা, মা মানে কি? জটিলা। কুটিলার মা হলো জটিলা। বৌদি কোথায় যায়? বৌদিকে রাধারানী, কুটিলার বৌদি হলো রাধারানী। তাই কুটিলা বলছে বৌদি কোথায় যায়? আজকে তো কোনো পূজা পার্বণ নাই, আমিও জানি না, তা আমি জানি না বৌদি কোথায় যায়। হ্যাঁ, আমি জানি না বৌদি কোথায় যায়। সর্বনাশ হয়েছে। কুটিলার রাগ দেখে জটিলা বলছে থাম থাম, এই কুটিলা রাগ করিস না, রাগ করিস না। আরে তোর বৌদি স্বপ্ন দেখেছে তোর দাদা মরে গেছে, স্বপ্নেই সূর্য পূজা করেছে, সূর্যদেবের আশীর্বাদে তোর দাদা প্রাণ ফিরে পেয়েছে। আমি আবার বললাম আস্তে আস্তে সবাই দিবেন, হ্যাঁ আসবে, আপনাদের কাছে আসবে। কি বললাম? আমি অনুমতি দিয়েছি। এই কুটিলা তুই কিন্তু বাধা দিস না, কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী, চোরা না শুনে ধর্মের কাহিনী। কুটিলা রেগে গিয়ে কি বললো? কয় কুটিলা স্বামী জুটিলা চারিদিকে তাকাস। হ্যাঁ, কয় কুটিলা স্বামী জুটিলা ফুল খাগারি দাদার কুলে কালী দিবে সবাই হলে রত, দাদার কুলে কালী দিবে সবাই হলে রত, বা বিনয় ঘোষ ও তার ভাইয়েরা তাদের বাবার আত্মার সদ্গতির জন্য আজকে তারা
এখানে কিছু মিষ্টি ফল পূজার জন্য এনেছে, আমাদেরও দক্ষিণা দিল। আপনারা সবাই বিনয় বাবুর বাবাকে আশীর্বাদ করবেন। স্বর্গীয় হয়েছেন তিনি, তার বিদেহী আত্মা যেন সদ্গতি হয় এবং রাধা গোবিন্দের যুগল চরণ যেন লাভ করে, আর তার পরিবার যেন সবাই ভালো থাকে। বিনয় ঘোষ এবং তার ভাইয়েরা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, দীর্ঘায়ু লাভ করে। সবাই আপনারা তাদের জন্য একটু আশীর্বাদ করবেন। এখন আমরা কুটিলা রওনা হবে। এবার রাধারানী তো যাবে, কই আছে নাকি? পূজার যারা আছে তারা আছে নাকি ওখানে? হ্যাঁ, যদি থাকো এই চলে আসতে পারো আস্তে আস্তে। হ্যাঁ, একটু জায়গা করে দিলে তোমরা তাড়াতাড়ি চলে আসো। যারা পূজা করবে বলে সকাল থেকে তোমরা আছো, সবাই মিলে পূজা করো। এসে তাড়াতাড়ি তোমরা চলে আসো। এবার কুটিলা রওনা হলেন। কুটিলার সঙ্গে গেলে তো আর হবে না, আরে তাড়াতাড়ি চলে আসো। এখন কুটিলা গেলে তো আর হবে না, তাই রাধারানী হাত জোর করলেন, সরিয়া গোবিন্দ বন্ধু ইন্দ্রমুখী বের হল রে, গোবিন্দ বন্ধু ওরে বিবাদিনী এই দেখুন, আপনারা দয়া করে বসুন, তাড়াতাড়ি গিয়ে যান। গোবিন্দ ভালো রাখুন। এই যে ধরো, এই দেখেন, এই তোরা বসে পড়তো মা, ওদিক দিয়ে বসে পড়তে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি বসে পড়ো। একটু লীলা স্মরণ করুন। এই যে রাধারানী দেখেন, যে নয়নে তো দেখা যাবে না নাকি? আমরা কি দেখতে পাবো? যে নয়নে লীলা দর্শন হবে না, দিব্য নয়ন, ভাব নয়নে, জ্ঞান নয়নেই দেখতে হবে। তাই রাধারানী চলছে, হাত জোর করো আস্তে। রাধারানী কি বললো? তুমি যা করো, তোমার নাম নিয়ে ঘরে বের হলাম। এই শুনলেন তো রাধারানী কি বললো? গোবিন্দ তুমি যা করো, তোমার নাম নিয়ে ঘরে বের হলাম। আস্তে আস্তে হইচই করো না। এই যে কথাটি বললো রাধারানী, এটা রাধার একার কথা নয়, আমাদের কথা। আপনারা দয়া করে কথা বলবেন না, কথা বললে কিন্তু হবে না। গোবিন্দের নাম নিয়েই বের হতে হবে আমাদের। ঘর থেকে বের হতে হলে গোবিন্দ তুমি যা করো, এটাই হচ্ছে আত্মসমর্পণ। হে ভগবান, ভালো মন্দ তোমার চরণে সঁপে দিলাম, তুমি যা করো সঁপে দাও। তাহলে গোবিন্দের নাম স্মরণ করে ঘরে বের হলে, হ্যাঁ, আর বললেন গোবিন্দ তুমি যা করো। এই যে গোবিন্দের নাম নিয়ে ঘরের যখন বের হলো, ঘরের পথের বাধা ছিল কে? কুটিলা। কুটিলা বলছে বৌদি
আপনারা জায়গা আটকাবেন না কেউ, একটু পিছিয়ে পিছিয়ে যেতে বলুন। সখীরা একটু পিছিয়ে পিছিয়ে বসুন, আসরের ভিতরে কেউ বসবেন না। হ্যাঁ একটু বাইরে বেরবেন। দেখো কুটিলা চলছে, চলতে চলতে বললো কি ভাই কুটিলা সবে জুটিলা কুল খাজানি যত, ভাই কুটিলা সব জুটিলা কুল খাজানি যত, দাদার কুলে কালি দিতে সবাই হলো রত, দাদার কুলে কালি দিতে সবাই হলো রত, ওদের সনে যাইব ওরে দেখব তোদের গান, ওদের সনে যাইব মনোহারা যায় সকালেই পূজারি ওরে কুটিলা রাধার সঙ্গে চলে, কুটিলা রাধার সঙ্গে চলে। আনন্দ বাজো বাজো, আরে তুমি লক্ষ্য রাখবে, এই যে আপনারা ষড়যন্ত্র। হ্যাঁ বাজাও, এই মনিটরে কিবোর্ডে কিবোর্ড আওয়াজ দাও, কিবোর্ড এই ছেলে। ভাই একটু ওইদিকে বসুন, ওরা নামাজ রেখে এমনি ওইদিকে একটু বসুন, তারপরে আসুন, পূজার সময় আসুন। হ্যাঁ এবার কুটিলা রওনা হলো। হ্যাঁ কুটিলা রওনা হলো, বাবা কুটিলা যখন রওনা হলো, বসেন বসেন বসেন। এবার কুটিলার সামনে থাকে হবে না, গোবিন্দের নাম স্মরণ করলো, গোবিন্দের নাম স্মরণ করে, হ্যাঁ গোবিন্দের নাম স্মরণ করে কুটিলা পালিয়ে গেল। কাল কুটিলা বলে গেল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। চলে গেছে, আনন্দ ধরে না। এবার বিপদে গোবিন্দ 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 রেখেছে এ বাসি, আমার কিবা হইব, গোবিন্দ যদি না রাখিত, যদি না রাখিত আমার কিবা হইব।
সুন্দর কি কম দিলেন তো একটু নাকি? হ্যাঁ, শ্যাম সুন্দর কি? এবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ উলুধ্বনিকে আনন্দ আনন্দ ধরে না। গোবিন্দ ঘোষণ গোবিন্দ বিকৃত হই না গোবিন্দের বাই। গোবিন্দ ভূষণ গোবিন্দ গোবিন্দ ভূষণ গোবিন্দ পঁচিশে গোবিন্দ পঁচিশে আমার পঁচিশে গোবিন্দ পঁচিশে আমার কিবা হইত গোবিন্দ যদি না রাখিত। হরিবল হরিবল। এই যে দেখুন দুজন মিলে আনন্দে বিভোর, আনন্দ করতে করতে এবার রাধা গোবিন্দে রাধা কুণ্ডে দুজন দাঁড়ালেন মুখোমুখি। একটু লক্ষ্য করেন, মুখোমুখি দাঁড়ালেন। রাধা দেখছে কৃষ্ণকে আর কৃষ্ণ দেখছে রাধা। ইয়ে লক্ষ্য রাখো, লক্ষ্য রাখো। আরে চুপ করো। রাধা দেখছে কৃষ্ণকে আর কৃষ্ণ দেখছে রাধাকে। দুজন দুজনকে দেখলো। এই যে কি বললাম বলেন, কি বলেছি আমি এখন? রাধা দেখছে কৃষ্ণকে, কৃষ্ণ দেখছে রাধাকে। আমি কিন্তু প্রশ্ন করব, খালি অন্য মনে থাকলে হবে না। আর দুজন দুজনকে দেখছে, দেখে তাদের আনন্দ। বৈষ্ণব কবি গান ধরলেন, দোহ মুখ হারাইতে দোহ ভেল দন্ত, রাই কহে দামাল শ্যাম কহে জন্ম। কপাল বলে সাপরুদের, কপাল বলে দেহ প্রেম গুরু ভেল শিষ্য তনমন, শিখায় বিহার নিত্য অতি অনুপম। এবার দুজন নাচছে, এবার নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। আচ্ছা দাঁড়ান, দুজনের গুরুকে, রাধার গুরু কৃষ্ণ, কৃষ্ণের গুরু রাধা, রাধা কৃষ্ণ দুজনের গুরুকে দুজনকে। আপনার বাড়ি কোথায়? নরসিংহপুর। হ্যাঁ, এই জন্যই তো, এই জন্যই তাদের উত্তরটা দিয়ে দিচ্ছিলাম। কিন্তু নরসিংহপুরের দিদিরা তো কেউ দেয়। রাধা গুরু কৃষ্ণ, কৃষ্ণের গুরু রাধা, রাধা কৃষ্ণ দুজনের গুরু। দোহ প্রেম গুরু ভেল, দুজনের গুরুকে প্রেম। হ্যালো হ্যালো, এই বক্সের সামনে কেউ দাঁড়ায় না। প্রেম গুরু হয়ে এবার নাচাইতে লাগিল, নাচাইতে লাগিল, প্রেম গুরু হয়ে নাচাইতে লাগিল। রাধা প্রেমে কৃষ্ণ নাচে, কৃষ্ণ প্রেমে কে নাচে?
রাধা নাচে, নাচতে নাচতে আনন্দ যখন বেড়ে গেল ঠিক তখনই এই যে রাধা কুণ্ড দিল। এবার এই যে এবার রাধা গোবিন্দের মিলন হলো। এই যে একটু ঘুরে ঘুরে দেখাও, সবাই ঘুরে ঘুরে বা দর্শন করুন রাধা গোবিন্দের মিলন। হ্যাঁ, রাধা গোবিন্দের মিলন হয়েছে। সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি দিন। বাহ। এবার রাধা গোবিন্দের যখন মিলন হলো, সখীরা কি করবে? এই আজকে সখীরা কি করবে বলুন? সখীদের আনন্দ হলো না কি? রাধা গোবিন্দ মিলন দেখলেই তো সখীদের আনন্দ। তাই সখীরা কি করবে? এই সখী, সখীরা কি করবে? এদিকে দাঁড়া, এদিকে আসো, পিছনে দাঁড়াও দুজন। আর মিলনে থাক। হ্যাঁ, উলুধ্বনি বলে দেয় না। এই আপনারা একটু জোরে উলুধ্বনি দেন তো। বাহ। হাত ধর, তিনজন হাত ধরো। হ্যাঁ, এখন ঝুলন হবে, ঝুলন। হাত ধরে মাঝখানে রাধা কৃষ্ণকে নাও। এই তো তোমরা এই যে, হ্যাঁ, আর আর কই সখীর আর নাই? সখীর কি আর আছে নাকি? বিচিত্র ঝুলনা করিল রচনা, বিচিত্র ঝুলনা করিল রচনা। আরে ঝুলন হচ্ছে, তোরা তো আরো জোরে থাকবি। মিলনে থাক। মিলন, তোরা তিনজন এভাবে ধরতো, দেখি এই তো ধর। আর একজন সখী আয়, আয় রে। হ্যাঁ, এবার না না, ধরো ধরো, হাত ধরো, ধরো। এই তো আরেকজন আসো। আরে মোবাইল সখী, ঠিক আছে? সখীর নাম তো মোবাইল ধরে, মোবাইল সখী। 30 টাকার গুজবকে দিয়ে মোবাইল সরিয়ে বসে। এই তো চমৎকার পঞ্চসখী। এবার ঝুলন হচ্ছে। আমরা কি ঝুলাবো না? কি বলেন? আমরাও ঝুলাবো। আমরা হাত তুলবো নাকি? হাত তুলে, হাত আছে নাকি? আরে নরসিংহ দিদিদের হাত আছে তো? তা তুলেন একটু হাতটা। কই হাত থাকলে তুলেন। হ্যাঁ, না থাকলে আর তুলতে হবে না। কি বলেন ভাই? হ্যাঁ, হাত থাকলে তুলেন। হ্যাঁ, এবার ছোলাইতে লাগিল। রাধা গোবিন্দ ঝুলনাতে ছোলাইতে লাগিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রাধা গোবিন্দ ঝুলনাতে আনন্দ ধরে না। জয় রাধা গোবিন্দ বলে জয়ধ্বনি দিল। রাধা কৃষ্ণ ঝুলনাতে ঝুলিতে লাগিল। আনন্দ ধরে না। এই যে দেখেন, তারা সখীরা 5 জনই এখানেই বসবো। এখানেই আবার উঠতে হবে। একবারে বন্ধ করে দিল সাউন্ড। কি কি ভাবছে? ভালো করছে, যাও নতুন লাগাইতে ঘুমাই তো নাই।
আর কোনো বিকল্পও নেই। কোনটা ভাঙিয়ে ফেলেন? আর একটু পিছিয়ে বসো না। দেখ কেউ কোনো কিছু করা হয়নি। হ্যাঁ আচ্ছা, এই যে দেখো ঝুলনার ঝুঁকে রাধিকা চমকে, রাধারানী চমকে উঠলো, কৃষ্ণ রাধাকে জড়িয়ে ধরলো। এই যে কৃষ্ণ রাধাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বললো ওই সব কি বাংছে কট তুমি ভয় পেও না, আমি যাকে ধরি সে পড়ে না, আমি যাকে ধরি সে পড়ে না। হ্যাঁ, ওই যে আমাদের তো আজান চলছে, এই জন্য সাউন্ডটা কমিয়ে দিয়েছি। যাই হোক, এখনই আর 5 মিনিটের মধ্যে হয়তো আমরা পাবো। কি বললো কৃষ্ণ? রায়ধ্বনি তুমি ভয় পেও না, ভয় পেও না। তারপরে কি বললো? আমি যাকে ধরি সে পড়ে না। সে পড়ে না। এই কথাটা ভগবানের। কি হইছে আমি আর কোম্পানির কি রে, কি হবে না? মোবাইল আমার কাছে তো হ্যাঁ সব মোবাইল আমার কাছে জমা। দেখ, চেষ্টা করে দেখাবো। তাহলে গোবিন্দ যাকে ধরে তার আর পড়ার ভয় থাকে না। গোবিন্দ যাকে ধরে তার পড়ার ভয় থাকে না, এটাই সত্য। এই জগতে কেউ তাকে ফেলতে পারবে না। আমরা কি ধরে থাকবো? গোবিন্দের শ্রী চরণ দণ্ড ধরে থাকবো, আর আমাদের কোনো ভয় নেই। এখন কৃষ্ণ যখন বললেন, জড়িয়ে ধরলেন, এই যে সখীরা আর একবার উঠো। এবার আমরা আর একবার হাত তুলবো, সবাই মিলে আর একবার হাত তুলবো। একটু কষ্ট দেই আর কি, অনেকদিন করে আসছি তো, এই জন্য একটু কষ্ট দেই। হাত তুলি আর একবার। আমার হাতে এটা দেয়া ছিল কে? কৃষ্ণ রাধাকে জড়িয়ে ধরলো, সখীরা আরো জোরে জোরে, আরো দ্বিগুণে ভাবে ছোড়াই ঘুরা ঘুরতে কইছি, ঘুরা ঘুরা নাচ। বলে হ্যাঁ, সবাই আছি তো নাকি? অনেক জায়গার ভক্তরা এসেছে মাজার। হ্যালো হ্যালো, দেখি আর হলি নাকি? আজান যে হয়েছে কিনা একটু বানানো যায় কিনা? আমি তোমার মুখে দিয়েছি, সবাই মিলে হাত তুলি নাকি? ছেলেরা, তোমার মাকে দিচ্ছি, আমরা পুরুষ ছেলেরা যারা আছি প্রেম আনন্দে। তোমার মা সখীকে দিচ্ছি, মা সখীকে দিচ্ছি, মা সখীকে, মা সখীকে। নাচো রে বল, হরি বল।
পূজা করি সবাই মিলে বসে পড়ি। এবার আমরা হ্যালো হ্যালো পূজা করি, এসো হ্যালো আসন পেতে দাও সবাই মিলে। তবে শোনো, বসে পড়ো তোমরা, বসে পড়ো। একটা মেজ দাও তো, এই যে ই লাগবে মেজ আছে বলো, আমি এটা ধরাইতে পারি না, বেটা দাও। জটিলা আসছে দেখে ওই ব্রাহ্মণ বাসিটা রাধার চুলের খোপার মধ্যে লুকিয়ে রাখলো। খোপা কই দেখেন, আসল চুল তো নাই, নকল চুল। এই যে দেখেন, রাধারানী একটু সরে যাও তো। এই যে দেখেন, ব্রাহ্মণের হাতে বাসি নাই, এভাবে থাক থাক, বাসি তো লুকিয়ে রাখছে। জটিলার কাছে তো বাসিটাকে বিপদ। এই দেখো, এবার নিচে নিচে একটু সামনা পিছিয়ে যায়। এবারে বংশীহারা বংশী বদন, শুনে কার কারণ যায়। এই যে কৃষ্ণ বললেন, কৃষ্ণ বললেন রাধে আমার বাসি ফিরিয়ে দাও। এবার বলো, ধনী সুমধনী কি বলিব তোর, ধনী সুমধনী আমার বাসি দিয়ে দাও। জন্মের পর থেকে বাসিটা তোমার নামই করি, আমার বাসিটা দিয়ে দাও। রাধারানী কি বলে শোনেন, যতই কাঁদো তুমি বাসি তোমায় দিব না। আর আমার শরীর কৃষ্ণ কাঁদছে। এই যে রাধে কাদা বরণ দেখা যায়, বাসিটা দিয়ে দাও। অমনি বাসি কই, বাসি আর বাসি কই গেল? এই যে বাসি না দিয়ে দিও, সুন্দর করে দিয়ে দাও। এই যে বাসি দিয়ে দিল। বা পাইয়া বাসি নগর হাসি এই যে রাধাকুণ্ডে মিলন, এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য। রাধাকুণ্ডে মিলন। এবার অনেক লীলার মধ্য দিয়ে এবার জটিলা আসলো। ব্রাহ্মণের নাম বলা যায় না। শোনো,
ব্রাহ্মণের পরিচয়টা শোনো। এই যে গর্গমুনির শিষ্য, গর্গমুনির শিষ্যকে, গর্গমুনির শিষ্যকে এই তো কৃষ্ণ, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানে জানি। ওই 10টা শতনামে আপনারা কীর্তন করেন, গর্গমুনির দেওয়া নাম কিন্তু কৃষ্ণ নামটি। এবার বললো গর্গমুনির শিষ্যই হোক আর যে শিষ্যই হোক, জটিলা বললেন ব্রাহ্মণ হলেই হোক। এবার ব্রাহ্মণ পূজা করবে, অনুমতি পেয়ে গেল, সবাই হলো তৈরি হয়ে ধরে যান সবাই। আমার সঙ্গে বলো নমো শ্রী বিষ্ণু। এত ভক্ত সবাই ধরে বলো নমো শ্রী বিষ্ণু। মাইক পিছনে কেউ বলবে না, আমি ভক্তদের কথা শুনবো। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। তদ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সুরায় দিবি
দিবিব দিবিব চক্ষুরাততম চক্ষুরাততম নম শ্রী বিষ্ণু 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 নম নমঃ। নম নম এবার বলো নম নম অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থান সর্বাবস্থা গত পিবা গত পিবা যৎসরেত যৎসরে পুণ্ডরী কাক্ষং পুণ্ডরীকাক্ষং সবাজ্জভ্যান তরে শুচি অন্তরে নম শুচি নম কৃষ্ণ শুচি টাকা নম শুচি। নম ভালো করে তাকা প্রথমে গুরু পূজা করুন সংক্ষিপ্ত রাধা কৃষ্ণ সবাই বলো রাধে রাধে পূজা তো অন্ত নেই গণেশের পূজার থেকে শুরু করে আমাদের আমাদের গোস্বাইপাদ বসে আছেন ওখানে। হ্যাঁ আর অনেক পূজা করতে হয়, করতে গেলে সেই সময় আমাদের আর নেই। সংক্ষিপ্ত ভাবে আমরা শুধু গুরু পূজাটা করি। বলুন সচন্দন গন্ধ পুষ্পং শ্রী গুরুবে নমঃ। প্রণাম করো গুরু প্রণাম। অখণ্ড অখণ্ড মন্ডলাকার এই মাইক বাদ আমি সব অখণ্ড মন্ডলাকার ব্যাপ্তং জ্ঞানং চরাচরম তৎপদং দর্শিতং জ্ঞানং তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী গুরু ব্রহ্মানন্দে। এবার সূর্য পূজাটা করতে হবে। সূর্য পূজার অঞ্জলি দাও। ফুল তো আর নাই নাকি? চমৎকার এত ফুল দিয়েছে বাবুরা, ধন্যবাদ। প্রাণবন্ধ উৎসব যেখানে যা প্রয়োজন প্রচুর ফুল, অনেক জায়গায় আমরা ফুল একটাও পাই না, আর এখানে দেখেন হাজারো বার ফুল দিচ্ছে। বাহ চমৎকার। নরসিংহপুর আমাদের খুব ঐতিহ্য যে সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দ তারা সবাই আয়োজন করেছে হরিনাম যজ্ঞ। শেষের দিন তারা হৃদয়ের ফুল সহ বাহ্যিক ফুল দিয়েও তারা সবাই পূজা করছেন। আপনারা আশীর্বাদ করবেন এই নরসিংহপুরের সকল ভক্তবৃন্দ এমনি করে যেন ভক্তিময় হয়ে থাকে, আপনাদের মতো ভক্তের চরণ হয়ে যেন তারা সবাই যেন পায়। জয় নিতাই গৌর রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। এবার অঞ্জলি দাও, সূর্যদেবের অঞ্জলি দাও। বলো সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি ভগবত দিবাকরম শিশুর্যায় নমঃ। সবাই মিলে সূর্যদেবের প্রণাম করুন। বলো সবাই ওম জবা কুসুম ওম জবা কুসুম
জবা কুসুম জবা কুসুম সংকাশ্যং সংকাশ্যম কাশ্যপেয়ং কাশ্যপেয়ম মহাদুতিম মহাদুতি ধান্তারিং ধান্তারি সর্ব সর্ব পাপঘ্নং পাপঘ্নম প্রণতস্মৈ প্রণতস্মৈ দিবাকরং দিবাকরম শিশুজ্জায় নমঃ। জয় সূর্যদিনে সূর্যদেব কি, সূর্যদেব কি, সূর্যদেব কি। আর একটা প্রণাম করুন সবাই মিলে। সূর্য পূজা মুখ্য নয়, মুখ্যটা কি? গোবিন্দ প্রণাম, গোবিন্দের সেবা পূজা। সবাই মিলে বলুন, হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু। এবার শিবাদ আসতে এবার বসন নিয়ে অনুরাগের বসন বা চমৎকার। সবাই বলো, হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিংহ করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। সবাই গোবিন্দের জয় দাও, যার জয় জগতের জয়। উৎসব কমিটি উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের বসন দিলেন, পূজার বসন। আপনারা আবারও বলি, আমার শিবালদা সহ উৎসব কমিটিতে যারা আছেন, যাদের কৃপায় আজকে আপনাদের মতো ভক্তের চরণ ধরি পেলাম, অনেক সৌভাগ্য আমার। তিনি যদি এভাবে জোর না করতেন শিবালদা, হয়তো আমার বিসর্জ পূজা করা হতো না। অনেক জোর করেছেন তিনি যে তোমাকে আসতেই হবে। এই জন্য তার আকর্ষণে বা উৎসব কমিটির আকর্ষণে আপনাদের চরণ ধরি পেলাম। আপনারা উৎসব কমিটিকে আশীর্বাদ করুন, তাদের এই অনুরাগ যেন দিনে দিনে বর্ধিত হয়, তারা এমনি যেন সতগুরু বৈষ্ণবের চরণ ধরে তারা মাথা নিতে পারে।